আজান দিতেছে না, এই আজানের সময় বাজাইছে না। আমার ইউরোপ আমেরিকাতে অনেক ভক্ত আছে, অতি উচ্চ শিক্ষিত। তারা অনেক সময় বলে যে বাবা, এই কোরআনের তফসিরটুকু যদি না করে খেয়ে যান তাহলে আমরা কিছু হারাবো। আমি ধরছি ইনশাল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই করতে পারবো। সেই অল্প সময়টা হলো 10-12 বছর লাগবে। 10-12 বছরের নিচে এটা হয় না। কারণ যেমন একটা ছোট্ট মানে এক্সাম্পল দেই, প্রমাণ দেই বা নমুনা পেশ করি। ওয়াকিম কায়েম করো সালাতা নামাজ, লেদুলিকি ঝুলে যাওয়া, শামসে সূর্য, ইলা দিকে, গাছাকিল অন্ধকার, লাইল রাত্র, ওয়া এবং কোরআনুল কোরআন, ফজর ভোর, ইন্না নিশ্চয়, কোরআনুল কোরআন, ফজর ভোর, তা না হয় মাসুদা প্রমাণিত। শব্দে শব্দে যদি অর্থ রেখে বাক্য গঠন করি তা আমি চুরি করলাম কিনা পাঠকের কাছে আমি ধরা পড়ে যাব। এই জিনিসটা করে নাই। এই বিশাল কাজ আমি হাতে নিচ্ছি। আবার তাও না, আবার ওয়াকিম কায়েম। ওয়াকিমের অর্থ চিরস্থায়ী করা। ওয়াকিমের অর্থ অনেক দিন স্থির রাখো। ওয়াকিম মানে মৃত্যুর আগ পর্যন্ত বলবৎ রাখো। এখন এইগুলো একটা ডিকশনারি লাগে না, অনেক ডিকশনারি আমার কাছে আছে। আল মাওয়া, আল মনজেদ, আল কামুস, আল মেজবাহ, আল ফিরোজ, লুগাতুল কোরআন, নসিব নোমানি, লুগাতুল কোরআন, দাগ দেহলবি, জবি হাবা, হেন্সওয়েরি, কাউম্যান, মিল্টন, স্টিফিঙ্গাস। লাখ টাকার উপরে খালি ডিকশনারি কিনা আমার। এক মৌলবী রাখছি, সে শুধু ডিকশনারি দেখবে আর বলে দেবে। যেমন সালাত অর্থ নামাজ, সালাত অর্থ আবার দরুদ। দরুদ কোথায়? সূরা আযাবের 56 নম্বর আয়াতের যখন অনুবাদ দেখব তখন সালাত আর নামাজ হয় না। যদি কেউ নামাজ করে আমার আপত্তি নাই, কিন্তু চরম হাকিকতে নামাজি হয়, কিন্তু এটা বলতে নাই। অনেক কথা আছে যা বলতে নাই। যেমন স্পেনের মহিউদ্দিন ইবনুল আরাবি, আপনার নাম শুনছেন কিনা জানি না, মাওলানা জালালউদ্দিন রুমির চেয়েও বড়। বুঝেন, উনার বইয়ের নাম হলো ফুতুহাতে মক্কি। এই পৃথিবীতে সুফিজমটাকে ধৈর্যই রাখছে ইবনুল আরাবি, মাওলানা জালালউদ্দিন রুমি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, খাজা গরিবে নওয়াজ, গাউসুল আজম গাউসে পাক। আর এই ওয়াহাবি মৌলবীরা এই 5 জনরে খামসাতুল কাফির আকবার বলে অপবাদ দিয়েছে। মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ 5 জন কাফের কোন? এই 5 জন বাদ দিলে কি থাকে? কিটা থাকে? সৌদি আরবের যত মুসলমান আছে সব ওয়াহাবি। এগুলো আপনারা জানেন না। ওয়াহাবি আর সুন্নির মধ্যে আসমান জমির বেশ কম। এই সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, আবুধাবি, কাতার, এই বেলটাই ওয়াহাবি। ওইখানে গেলে খালি আল্লাহ, সব কথায় খালি আল্লাহ, আর কিচ্ছু নাই। শুনতেও ভালোই লাগে যে সবই তো আল্লাহ। খালি জিলা যেরকম বলতো,
ওই রকম। যেমন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিরে খামসাতুল কাফের আকবরের মধ্যে একজন করছে। কেন? উনার বিশ্ববিখ্যাত বই ইহইয়ায়ে উলুমুদ্দিন 12 খণ্ডে বাংলায় অনুবাদ করছে ইন্ডিয়ার জাস্টিস ফজলুল করিম, আর বাংলাদেশে ওয়াহাবি দিয়ে অনুবাদ করাইছে মাসিক মদিনার মহিউদ্দিন, আর টাস কোম্পানি মাধবদীর গিয়াসুদ্দিন সাহেবে ওইটা করাইছে। আনায়া বানায়া যা ইচ্ছা তাই দিচ্ছে। আপনার তো সরল সহজ কাঁচা গলা মোমের মতো মানুষ, ওই ধরনের একটা ভয় থাকে, কি করলাম। মৌলবীরা কয়লা যে পীর ফকিরের প্রয়োজন নাই, আল্লাহ একবারই আল্লাহ মানলাম মানলাম, মৌলবী সাহেব আল্লাহ সব, পীর ফকিরের প্রয়োজন নাই। আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা নাই। আল্লাহ আসলে আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা নাই। আচ্ছা, তাহলে পীর দরবার যাবো কেন? প্রশ্ন আছে তো। তাহলে পীর ধরতে যাবো কেন? আচ্ছা, আমরা না হলে গনার বাইরে পীর ফকির, যিনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পীর, তার নাম হইল খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুদ্দিন চিশতি। আচ্ছা, উনার ইতিহাসটা একটু আমরা দেখি তো। উনার 800 বছর আগে উনি ভারতে আগমন করেছেন। প্রথমেই বলে নেই, কোরআনের বর্ণিত 25টা নবীর নাম প্রকাশ্য আর 4টা গোপন। ইন টোটাল 29টা নবী আমরা বাইচ্ছা খাইচ্ছা ধরার পারি। এই 29 জন নবী মিলা যত মুসলমান পৃথিবীতে বানাইছে, খাজা বাবার 12 ভাগের 1 ভাগও না। এটা তো আপনি জানেন না। 50 টাকা দিয়ে মিশ্রি কিনাই না খান, দুটাই পায়খানা হয়ে যাব। জ্ঞান তো বাল পাইলেন না, মিশ্রি না খাইলেন, জ্ঞান তো পাইলেন না। যেমন কার কথা এমনই তো রয়ে গেলেন। আমার উতিয়ান হেকমাতা ফাঁকা দেখায়রান কাসিরান, যাকে আমি রহস্যের জ্ঞান দান করেছি, তাকে আমি যথেষ্ট কল্যাণ দান করেছি। আমার মহানবী তো লেখাপড়া জানতেন না, তাহলে কেন কোরআন বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাত। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি বিশ্বের মধ্যে ইলম শিক্ষা দেওয়ার জন্য, আমি তাদেরকে পবিত্র করার জন্য আমি তাদের পাঠাইছি। তো কি জ্ঞান? এটা রহস্যের জ্ঞান, এই বইয়ের জ্ঞান না। এগুলি ইউরোপ আমেরিকার আমরা অনেক বেশি জানে। এটি ইলমে লাদুনি। হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম উনি মুসলমান বানাইতেন কিরকম? হায় হায়, উনি ওই গ্যালিল প্রদেশের একটা পর্বতের উঁচা একটা জলপাই গাছের ডালি ধরে সারা রাত দাঁড়িয়ে থাকতেন, ঘুমাইতেন না, খুব কম, ঘুমপুটার ছিল না। ওই আগেরকার দিনের খেলা গাড়ি, মহিষের গাড়ি, যেটাই হোক, লাশ লয়ে তো নিচে একটা লাশ। যীশু খ্রিস্ট বলতেন, হুজুর জীবিত করে দেন, আমরা মুসলমান হব। উনি জীবিত করে দিতেন, মুসলমান হইতেন। আবার ওই মাটির চাক্কা মিস্ত্রির চাক্কার মতো খায়া আবার জীবন কাটছিল।
উনি যে মৃতকে জীবিত করত, এটা খ্রিস্টান বাইবেল থেকে বলিলাম, কোরআনেই আছে। দলিল ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। যিশু মরালে বলতেন আল্লাহর হুকুমে উঠে যাও, মরা উঠে যাইত। তাহলে কোরআনের বর্ণিত 29 নবী যে মুসলমান বানিয়েছেন, খাজা বাবার 12 ভাগের 1 ভাগ না। আর সেই খাজা বাবারে ওয়াহাবিরা পক্ষে, খোদারে কোন জামানায় পড়ছি। আচ্ছা, ও মৌলবী সাহেব, পীর ফকিরের প্রয়োজন নাই, সোজা আল্লাহরে ডাকুম, আল্লাহ পেয়ে যাবো, মানলাম। আমার মতে 1 পয়সা দামের পীর নালে বাদ দিলাম, খাজা বাবারে তো বাদ দেওয়া যায় না। এত বড় বিশ্ববিখ্যাত ওলি, তো তিনি আল্লাহ ডাক দিলেন পীর ধইরা। তো খাজা বাবার পীরের নাম তো হযরত উসমান হারুনি। তো খাজা বাবাই কেন পীর ধরলেন? এই বিশ্ববিখ্যাত ওলি খাজা উসমান হারুনি তার মুর্শিদ। আচ্ছা, আপনারা খামসাতুল কাফের আকবরের মধ্যে ইমাম গাজ্জালিরেও ফালান। ইমাম গাজ্জালির পীরের নাম হলো হযরত আবু আলী ফারমাতি। ওয়াহাবিরা কিছুতেই ফালাইতে চাইতো না ওই ইমাম গাজ্জালির। ইমাম গাজ্জালির ইহইয়া উলুমুদ্দিন 12 খণ্ড, এতখানি মোটা, বিশ্ববিখ্যাত বই। ওটার অনুবাদ ইন্ডিয়াতে যেটা করছে জাস্টিস ফজলুল করিম, ওটাই সুন্দর, বাংলাদেশে পাওয়া যায়। তো ওই গ্রন্থে উনি লিখছেন, কন্যাদায়গ্রস্ত পিতা, মানে বিবাহ দিতে পারে না, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তো টাকা পয়সার অভাবে বিয়ে দিতে পারতেছে না। তো ইমাম গাজ্জালি ছিলেন বাগদাদের নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। উনি যে মাসিক বেতন পাইতেন প্রচুর, কিন্তু উনি প্রায় সবই দান করে ফেলতেন, তার নাম। তো ওই কন্যাদায়গ্রস্ত পিতা ইমাম গাজ্জালির কাছে গেছেন, বললেন হুজুর, মেয়েটা বিয়ের লায়ক, বিয়ে দিতে পারতেছি না, যদি দয়া করে একটু সাহায্য করতেন। তো বাবা, আসছো এমন সময় যে যখন আমি প্রায় সবই দান করে ফেলাইছি, আমার কাছে মাত্র 5টা দিরহাম আছে। এই 5 দিরহাম নিলে তোমারে দিয়া, এই 5 দিরহামে তো বিয়ে হয় না, বিয়ের জন্য তো অনেক লাগবে। তো আপনি একটা কাজ করেন, আপনি হযরত নুন মেসির মাজারে যায়া হযরত নুন মেসির কাছে চান যে আমার মেয়ে বিয়ে দিতে পারতেছি না, আপনি একটু সাহায্য করেন, তাহলে ইনশাল্লাহ তুমি সাহায্য পাইবা। ইমাম গাজ্জালির কথায় হযরত নুন মেসির মাজারে যায়া জন্নুল মেসির কাছে চাইল। জন্নুল মেসির কাছে চাইবার পরে, রাত্রে ঘুমাইবার পরে স্বপ্নে দেখাইতেছে যে অমুক পাহাড় পর্বতের গিরির সামনে লুকানো আছে 1 ড্যাগ স্বর্ণ মুদ্রা, আমি লুকিয়ে রাখছি। তুমি সেইখান থেকে যায়া ওই জায়গাতে কুমিলা, তোমার বিবাহের জন্য যতটুক প্রয়োজন ততটুক তুমি নিয়া, আর বেশি দিও না, জায়গা ছেড়ে দিও। তারপরে তো ঠিকই পাইছে। এটাই ইমাম গাজ্জালি লিখছে। আর সৌদি আরবের ওয়াহাবিদের গোসা হইল যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি কেন জন্নুল মেসির কাছে চাইতে বললেন, কেন বললেন না আল্লাহর কাছে
কাছে চাও, এটা মোল্লারা কয়, আমরাও কই। জন্নুল মেসির কাছে কেন চাইতে বলল? খেয়াল কইল, তাইলে এই যে জন্নুল মেসির কাছে চাইতে বলছে, এটাই ওয়াহাবিদের গায়ে জ্বালা উঠে গেছে। তাই ওয়াহাবিরা তাকে 5 শ্রেষ্ঠ কাফের এক কাফের তারে বলছে। আর মহিউদ্দিন ইবনুল আরাবি, উনি আমার সুফিবাদের প্রথম খণ্ডে আছে, তোমরা বোধহয় পড়ছো কিনা জানি না। উনি লিখছেন যে আল্লাহ বলতেছেন, আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না সমস্ত সৃষ্টি আমার মুহতাজ। আমি সমস্ত সৃষ্টি আমার মুহতাজ, আমার দিকে তাকিয়ে থাকে, আমি যেভাবে বলবো সেইভাবেই চলে। ওগো আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না আমি স্বয়ং আল্লাহ আপনার কাছে মুহতাজ। সুতরাং আগে কিন্তু ওয়াহাবিরা সহ্য করা পারবো না। তাহলে খাজা বাবায় পীর ধরলেন খাজা উসমান হারুনি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি পীর ধরলেন আবু আলী ফরমাদি, মহিউদ্দিন ইবনুল আরাবি পীর ধরলেন ফাতেমা করে একজন মেয়ে। আচ্ছা, বড় পীর সাহেবের পীর নাম হলো আবু সালেহ জঙ্গি। আচ্ছা, বাহাউদ্দিন নকশবন্দি পীর ধরলেন, তার পীরের নাম আমির কুলাল। মুসাদ্দেদ আল ফিসানি সিরহিন্দ, উনি পীর ধরলেন, উনার পীরের নাম হযরত বাকি বিল্লাহ। আচ্ছা, হযরত মনসুর আল্লাহ জান আল হক বলেছিলেন, তার পীরের নাম হযরত জুনায়েদ বগদাদি। হযরত জুনায়েদ বগদাদির পীরের নাম হলো হযরত সরদি শক্তি। হযরত সরদি শক্তির পীরের নাম হলো হযরত হাতম আসম। হযরত হাতম আসম পীর ধরছেন, তার পীরের নাম হলো ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি। ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামির পীরের নাম হলো হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু সালাম, আওলাদে রাসূল। তাহলে প্রত্যেকেই তো পীর ধরে আল্লাহ পাইল। জগতের যত ওলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ, লক্ষ লক্ষ, তারা সবাই পীর ধরে আল্লাহ পাইলেন। আর আপনার মৌলভী সাহেব পীর ধরন লাগবো না, সোজা ডাক দিলেই হয়। আপনার কথা সত্য হইলে অলিরা 420 হয়ে যায়, আর অলিগো কথা সত্য হইলে আপনারা 420 হয়ে যান। তো কাঠটা লমো, কাঠটা নেব, গাঢ়টা নিবার ক্ষমতা তোমার নাই, বাদল সাহিল নাই। You have no ability to accept anyone because your তকদীর is fixed up. তোমার তকদীর আগেই নির্ধারিত। না, আমি অলির ধরুন পারবা না, আমি ওয়াহাবিও পারবা না। কি আমি বুঝাইলাম, কিন্তু বুঝার পরেও তোমার তকদীর তোমাকে নিয়ে যাবে। আমি এখানে বুঝাইলাম যে লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আবদাল, আরিফরা পীর ধইরা আল্লাহ পাইল, আর মৌলভীরা কয় পীর ধরনই লাগবো না। তো মৌলভীগো কথা সত্য হইলে লক্ষ লক্ষ ওলিরা 420 হয়ে যায় না? আর লক্ষ লক্ষ অলিগো কথা যদি ঠিক হয় তো মোল্লারা 420 হয়ে যায় না? তো কাঠটা লইবা মিয়া, অমৃত করবা, অলিগোটা লম পারবা না, এটা ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? জন্মের আগেই তোমার আমার তকদীর নির্ধারিত।
তুমি একটা ছোট্ট বুঝিয়ে দিই, একটা বাঘেরে আর একটা হাতিরে দাওয়াত দিলাম। মনে করো তুমি অলিদের মধ্যে শাহ, শাহ আমরা শাহ সুফি বলি না, শাহ মানে সৃষ্টি যার কথা শুনে। তো মনে করো শাহ স্ট্যান্ডার্ডে দেখলি এক বাঘেরে আর হাতিরে গেল, চলো দিতে আমার বাড়ি যাই, বলায় আমি তোকে খাওয়াবো। আসছে প্রচুর খাওয়ান দেন, ভক্তের গুলো ওই বাঘের একটা কলা গাছ দে, আর ওই যে হাতি চাইছে অনেকটা হরিণের ঠ্যাং দিয়ে। তো বাঘে করবো হুজুর খাওয়ানের মেনুটা একটু ভুল করে হালাইছেন, আমি সেটা হরিণের ঠ্যাং খাই। আর এই যে এত বড় হাতিটা দেখেন হুজুর, ওর পিঠের উপরে রাজা বাচ্চারা হাওদা বানায়া আমাকে গুল্লি কইরা মানে। এই বিশাল প্রাণী ও খায় কলা গাছ। খুব মন দিয়ে শুনলেন, ও খায় কলা গাছ, তুই এটা খাস কেন? আমি একটা হরিণের দৌড়িয়া ধরি, ধইরা পাইরা চিরা তারপরে মাইরা আমি হরিণের মাংস খাই। আর যে হাতি দেখেন না, ও খায় কলা গাছ, ও এই হরিণ টরিণ মানে না। তো তুই এত নিষ্ঠুর কেন? ও তো আপনার অমনি বলবো যে আমার কি দোষ, জন্মের আগেই আমার তকদির নির্ধারিত, আমার নাম বাঘ। আর হাতি বলবো আমি কলা গাছ খাই, আমার কি দোষ, জন্মের আগেই আমি আমার লেখা থেকে তোর কপালে কলা গাছ, তাই আমি কলা গাছ খাই। তাই কোরআন বলতেছে আমার সৃষ্টিতে কোথাও তুমি বিন্দু মাত্র ভুল পাবে না। সিঙ্গল এরর you will get in my creation. ফারসিল বাসারা আলতারামিন ফতুর, তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো ভুল পাও কিনা। ফারসিল বাসারা আলতারামিন ফতুর, তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো ভুল পাও কিনা। সুম্মারসিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব, ভুল তো পাইবাই না। তোমার চোখ বিস্ফারিত হইয়া তোমার কাছেই ফিরত হইয়া বলবে সুবহানাল্লাহ। সুতরাং কোনো ভুল নাই, আল্লাহ ওয়াহাবি বানাইছে, আল্লাহ আশেক বানায়, আল্লাহ মাসুক বানায়, আল্লাহ ওই শিখাই দেয় টিটকারি গো। একজনে নাচতেছে আর একজনে হাসতেছে, একজনে গানে মধ্যে একটু ফল পেলে নাচছে, আর একজনে রং জ্বালাইছে নাচছে। অত দোষ না, ও তো দোরা সাপ, বোরা সাপ, 10টা বোরা সাপ আর একটা জাতি সাপ এক জায়গায় বান্দা মনা বাইতেছে দিয়া বিন বাজান, বিন বাজালে বিন বাজাইলে আপনি দেখবেন যে বোরা জাতি সাপটা ফাঁস করে ফোলা তুইলা নাচতে আছে। আর 10টা বোরা সাপ, বোরা সাপ কন না আপনারা না ডোরা সাপ কন? আমরা দোলাই কই, তাহলে দোলাই কই, ঢাকায় গেলেও দোলা সাপ কয়। ধরা সাপ দেখবেন পলাইতেছে এখানে হলে, তারপরে বলবেন ওই মানাবার যাওয়া হয়তো কানে শুনে না, আরো 4টা বিন দিয়া শোনা, 5 বিন বাজাইতেছে, ভালো শুনে না, পলায় পলায়। ধর একটা ছাপা দিয়া ধইরা হাতের মধ্যে রেখা 5টা বিন বাজা, মানে হাতের মধ্যে রেখা ধোলা সাপের বিন বাজাইতেছে। ধোলা সাপের ভাষা নাই, ওর চোখে ক্লান্তির চোখে বলতেছে আমি কেমনে ফোলা তুলো, জন্মের আগেই তো আমার ফোলা দেয় নাই, আমার কি দোষ? যাদের জন্মের আগেই আল্লাহ লেখা রাখছে তোর কপালে কাকরাইলের তবলিগের গাঠি ববি ইতি আল্লাহ, ওরে ফকির লাইনে আনলো তো বোকামি, আর ওরে গালি দেও বোকামি। সুতরাং সৃষ্টিতে কোনো গালি নাই, যার যার
অভিনয় সেই খুলে যাবে, কাউরে গালি দিয়েন না। ও আমি তারও দোষ নাই, জন্মের আগেই রক্ত কথা বলে, একটা কথা বলে না। এখন 10টা বুড়া শব্দের দিকে জাতির সফল রং জ্বালাইছে, বাজাইলেই ফোলা তুলে ফাল পাইলা নাচে। আপনারা না 10টা ডলার সাথে যে আমরা 5টা বিন বাজাইলো 10-15 মিনিট আমরা পলাই, আপনি বাজানোর সাথে সাথে ফোলা তোলা ঢং করো। আর জাতির সবকে কিরে তোলা নাচস রাখে। এই যে দ্বন্দ্ব, সবই যদি ওলি আল্লাহ হয়, সবই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তো গোস্ত খাইবেন করতে কষাই না থাকলে, মাছ খাইবেন করতে যদি জাউলা না থাকে, তরকারি করতে খাইবেন যদি তরকারি যে কৃষকরা চাষ করে। সুতরাং সৃষ্টি মাতালা ফিকালকির রহমানি মিন তাফাবুত is not to get a single error in my creation. Farsal basala hawtala bin fatur. Behold again. Could you get any fault in my creation? তুমি কি কোনো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কি কোনো ভুল পাইতেছ? Summarzil basala karratayni ankani. Never you can expect to get an error. But your eyes will be ever to you. তোমার চোখ তোমার কাছে ফিরত এসে বিস্ফারিত হয়ে ফিরত এসে তুমি বলবে সুবহানাল্লাহ। সুতরাং সৃষ্টিতে গালি নাই। নামাজ পড়তে আছে, গালি দিলাম একটা, আবার ও কেটেছে বাজনায় ফাল পাইলা রাস্তা আছে, শরীয়তের কোনখানে আছে। এই জন্য সবখানে বলতে পারি না, মূল্যবান কতটি কথা বলবো, যদি বুঝলে বুঝলেন, না বুঝলেও আপত্তি নাই। খুব সুন্দর কতটি কথা আপনাদেরকে এখন শোনাবো। আসছি আর আসবো। আজকে আমারই ভয় করে যে আমার বইগুলো পড়া আমেরিকার বাঙালিরা, ইউরোপের বাঙালিরা আমার বাড়িতে আসে কানতে কানতে। কেন আসে এই কথা হয়তো পাবেন না বা পাইতেও পারেন, তা আমি কয়টা কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিটা কে? আমার নাম কি? নফস। আমার নাম হইল নফস, ইংরেজিতে বলে ফ্যাকাল্টিজ এন্ড সেন্সেস, হিন্দু ধর্মে বলে জীবাত্মা, আর মুসলমানরা বলে নফস, আমরা বলি প্রাণ। আমার জীবন প্রাণ, এটা হলো নফস। এই নফস আল্লাহ পাক সমস্ত সৃষ্টির জীবকুলের মধ্যে দিয়ে দিচ্ছে। তবে আপনি যদি বলেন গাছ, গাছেরও আছে, সেটা অন্য ধরনের। নফসটা দিয়ে আল্লাহ বলতেছেন কুল্লু নফসুন যায়কাতুল মাউত, এভরি ফ্যাকাল্টিজ এন্ড সেন্সেস উইল টেস্ট দ্য ডেথ। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খেয়াল করেন, কুল্লু নফসুন যায়কাতুল মাউত বলেনি যে মৃত্যু ধ্বংস করে দেবে, বলছে প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার মা বোনরা তরকারি যখন পাকায়, তরকারিতে লবণ হইল কিনা একটু ওই সুরা বা ঝোল জিব্বার মধ্যে নিলেই বুঝে যে লবণ হয়েছে কিনা। ঠিক সেই এইটাকে বলে চাখা। জায়ক মানে চাখা। তো প্রত্যেকেই মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করবে। আবার বলতেছে মুতু কাবলান তামুত, এটা অবশ্য কোরআন না, এটা হাদিস। মুতু কাবলান তামুত, মরার আগে মইরা যাও। অন্য লাইনে গেলাম, গা থাক।
বিশাল বিশাল। আমি আছি, আমার সঙ্গে কে কে আছে? আমি আছি, আমার সঙ্গে আল্লাহ আরেকজনের দিয়ে দিছে, তার নাম শয়তান। কোন আল্লাহ? কি জ্বালার জ্বালা! আমার লগে আমার সঙ্গে আবার দিয়ে দিছে আরেকজনের, তার নাম হলো শয়তান। দলিল বলে, আচ্ছা দলিলটা দিয়ে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে শয়তানটা আমার সঙ্গে আছে সেই শয়তানটার নাম হইল খান্নাস। যে শয়তানটা অহংকার করে তাহলে বলে ইবলিস। ইবলিসের মূল শব্দ হইল বালাসা। বালাসা বা আরবি শব্দ না, এটা হিব্রু শব্দ। বালাসা অর্থ অহংকার, আর ইবলিস অর্থ অহংকারী। ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, অ্যানাদার ইজ নাউন। একটা বিশেষণ আর একটা হলো বিশেষ্য। যে অহংকার করে তাকে বলে ইবলিস। আরেকটা হলো শয়তান, আরেকটা হলো মরদুদ। মরদুদ সেই যে খালি দুনিয়া চায়। আল্লাহ আমার এই দুনিয়ার এটা দিয়ে দাও, আচ্ছা দিলাম। আল্লাহ আমার 10 কোটি টাকা দাও, দিয়ে দিল। আল্লাহ আমার 50 কোটি দাও, দে। আল্লাহ আমার 50 কোটি দিচ্ছ, এইবার 200 কোটি দাও, দিলাম। আল্লাহ আমার 1000 কোটি দাও। আল্লাহ কই কি রে বাবা, এই যত দিই ততই চায়, যত দিই ততই চায়। পেট একটা, চোখ দুইটা, একটা টেলিভিশন দেবে, খাইবো দেব, নাহলে তুই এয়ার কন্ডিশন রুমে থাকবো, এরপরেও চায়। কেন চায়? এই আকাল দুনিয়া মরদুদ। যে শুধু দুনিয়াই চাইল সে মরদুদ। আল্লাহ who is tantalized by the world, for him a bottomless pit is waiting. যে দুনিয়ার লোভ মোহ মাৎসর্যের মধ্যেই ডুবে রইল, বলে দাও তলিবিহীন একটি জাহান্নাম তার জন্য অপেক্ষা করতেছে। কি করবে লেগে, কত আর ভোগ করবেন? একটু হইলেই তো হয়ে যায় না, একটু হোক, হয়ে হোক, আরো চাই, আরো চাই, আরো চাই। আর খান্নাস আবার হলো আরেক রূপ। খান্নাস হলো কুমন্ত্রণা দাতা, যে যত রকম আকাম কুকামের কুমন্ত্রণা দেয় তার নাম হলো খান্নাস। সেই শয়তানকে আমার সঙ্গে খান্নাস রূপে দিয়ে দিচ্ছে। কি জ্বালার জ্বালা! আমি আছিলাম ভালো, আমার নাম নফস। যে শয়তান আমার সঙ্গে আছে তার নাম খান্নাস। আবার আমার সাথে আরেকজনে আছে, সে কে? আল্লাহ। আল্লাহ আমার সঙ্গে আছে। আমরা তো আল্লাহ বলতে ওই 27 মানে এমনি আল্লাহ, আরে বোকা, আল্লাহ তোর লগেই আছে। দলিল আমরা তোমার সাহারদের নিকটেই আছি, আমরা তোমার জীবন রোগের নিকটেই আছি। কই আল্লাহ তো বলেননি নাহনু আকরাবু ইলাইহি জীবজন্তু, আমি জীবজন্তুর সাহারদের নিকটেই আছি, কোরআনে নাই। নাহনু আকরাবু ইলাইহি টিলা পাহাড় পর্বত নাই। নাহনু আকরাবু ইলাইহি খাল নদী সাগর নাই। খুব মন দিয়ে শুনেন, আসছি আলামু। বহু বড় বড় শিক্ষিত লোক আমার এই কথাগুলি শুনবার জন্য বসে থাকে। আমি তো কোথাও যাই না রে বাপ। এই ভক্ত ওই জামাল মাইনু বাদলে বিয়ে করছে, তাই আজকে আমি আসলাম। আমি দৃশ্যই দেখলাম জামাল বাবার ছেলে, আমি নামটা রাখছি ইনসা, ওইখানে নাচটা ছিল ইনসায়। আমি ক্যাটার আছে এই বাচ্চাটা, তাই ইনসায় যাচ্ছি। আজ আমি এইখানে আসছি, কালকাও আছি, একটু শুইলেন বাবা রে। অহংকার হয়ে যায়। বাংলাদেশের যে কোনো বীর সাপ আমার দেখলে থরথর থরথর করে কাঁপে।
শর্মের কথা কি? আমার পীরের আওলাদ আমার ডকায় কেন ভয় করে? এটা আমার কারণ না, এটা মানে আমার মুর্শিদে খাইলা দিচ্ছে, আমার কিচ্ছু নাই, উনি নাই, আমার কোনো অহংকারই নাই। উনারে নিয়ে অহংকার করা যায় না, অহংকার নাই, কই পাবো? আমি আছি, আমার সঙ্গে শয়তান খান্নাস রূপে আছে, আরেকজনকে আছে আল্লাহ। কি জ্বালা! আল্লাহ আবার কলবে থাকে না, কলবে থাকে নফস আর খান্নাস, আর আল্লাহ থাকে ইলাইহে, এন্দা না, এন্দা মানে ভিতরে, ইলাইহে দিকে। নাহানু, আবার দেখেন নাহানু কেন বললো? আল্লাহ তো একা, আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ কইলেই তো তোর তেল তুললাম, 1 ইঞ্চি তেল কমে পারলাম না। সেই দেশের নাম, সেটা কার দেশ? পিরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সমগানি, শেখ সৈয়দ মৌলানা মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি। এই যে দান, এটা এক এক জায়গায় এক একটা। তো বৃষ্টি বানানো যায় না, বৃষ্টি আপলেই হয়। কচুরি বানানি যে চলে না, অনেক স্রোতে চালিয়ে নিয়ে যায়। অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সুতরাং এই দেহের মধ্যে আমি আছি, আমার সঙ্গে শয়তানরে খান্নাস রূপে দিয়ে দিচ্ছে 2, আবার আল্লাহ আছে। কি চালার চালা! এখন আমি যোগ খান্নাস যোগ আল্লাহ, সৃষ্টির কোথাও আল্লাহ সাত রূপে মাত্র 2টি জায়গায় থাকে। এই আবার আরেক কথা, অরিজিনাল মূল সাত রূপে 2 জনের 2 জায়গায় আল্লাহ থাকে, আর সব সিফাত রূপ, গুণাবলীর রূপ। একটা হলো গুণাবলী, আরেকটা হলো অরিজিনাল রূপ, যেটা আসল রূপ। ফেরেশতা নূরের, কিন্তু সিফাতি নূরের, গুণের নূরের তৈরি। কোথায় থাকে? লা মুকামে থাকে। আর কোথায় থাকে? মানুষের সঙ্গে। আল্লাহ মানুষের সঙ্গে থাকে। দলিল, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। লা মুকামে থাকে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। খেয়াল করেন, এই আমি যোগ শয়তান যোগ আল্লাহ। তাই আমার সঙ্গে আমি আছি, শয়তান আছে, আল্লাহ আছে। তাই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ফেরেশতা, ওর মধ্যে নফস নাই, রূহও নাই, শয়তানও নাই। সুতরাং আমরা অনেকেই একটা ফেরেশতা কইলে ফাল পারি। আর কত ফেরেশতা বড় বড় লিগরার মধ্যে সেজদা দিয়ে পড়ে থাকে। এরা সেবক, মানুষের সেবক। These are all the modern robot of Allah. এই যেমন রবটে যেরকম কাজ করে, ফেরেশতারই। ফেরেশতার কোনো নফস নাই, ফেরেশতার রূহ নাই। খুব সুন্দর কথা শুনে। আচ্ছা, আমি যে নফস, আমার পরিচয় নাই। আমার পরিচয় কখন হয়? যখন অঙ্গের সমষ্টি থাকে। অঙ্গ মানে দেহ, 2টা হাত, 2টা পা, এই একটা খাঁচা। হিন্দুরা যেরকম যে মূর্তি বানায় না, এই আল্লাহর দেওয়া যে খাঁচাটা আমার, এই খাঁচাটার মধ্যে যখন নফস থাকে, তখন চিনি যে না, এই খাঁচার মধ্যে যিনি বাস করিতেছেন, উনার নাম জাহাঙ্গীর।
এই খাতাটার মধ্যে যিনি বাস করতেছেন তাহার নাম শাহিদ। এই খাতাটার মধ্যে যিনি বাস করিতেছেন তাহার নাম জামাল। তাইলে এই খাঁচা দিয়ে আমার পরিচয়, অঙ্গ দিয়ে আমার পরিচয়, নফসের কোন অঙ্গ নাই। তাইলে নফস যেই চইলা যায়, এত সুন্দর দেহটা, এত দামি দামি কাপড় পরি, সেন্ট লাগাই, সাবান লাগাই, কত রকম করে টুপি পিন্দি, কি রকম করি। এই যে আমার টুপিটা সিরিয়াল টুপি, এইটা 25,000 টাকার টুপি পিন্দে ওই যে টেলিভিশনে দেখেন সমীর কাওয়াল, তার মাথায় রবি টুপি, ওগুলি 20,000 25,000, এগুলি কম দাম। এটাই মুসলমানদের আদি টুপি। একটা পেপারে পড়ছিলাম যে ইউরোপ আমেরিকানরা যখন বিএ পাস করলে, এমএ পাস করলে যে অভিষেক অনুষ্ঠান হয়, কনভোকেশন হয়, তখন ওই বিএ এমএ পাশা লাগো একরকম পোশাক পিন দিয়া ডিগ্রি দেয়, তখন ওগো টুপির মধ্যে এরকম ফন্না থাকে। এই ফন্নাটা মুসলমানের কাছ থেকে লইছে। এটা অটোমান টার্কিশ এম্পায়ার থেকে নিচ্ছে। এগুলি পেঁচাল, বাদ দেন। এই কথা কইলে খালি কথাই আসে, কথা কইলে খালি কথাই আসে। তাহলে আমার অঙ্গ নাই, এত সুন্দর দেহটা, আমি যেই চলে যাই এই দেহটার নাম হয়ে যায় লাশ। নাই আমি লাশ। লাশটারে কি করেন? হিন্দুরা চিতায় দেয়, মুসলমানরা কবরে দেয়। খেয়াল করিলেন বাবারা, এই কথা পাইবেন না, খুব কম। এত উচ্চার কথা, এই জন্য আমার বই পড়া কান্দে, কত জায়গা থেকে আসে। যেই দেহ থেকে আমি চলে গেলাম, আমার নফসে চলে গেল, কেন নফসের অঙ্গ নাই। অঙ্গ আমার খাঁচা, এই খাঁচাটার মধ্যে 2টা হাত আছে, 2টা পাও আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, এটা অঙ্গ। এই অঙ্গের মধ্যে নফস আল্লাহ দিল, লোকে দিল শয়তানকে খান্নাস রূপে। আমার হ্যাঁ আছে, উনি আছে দেখেই আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কান বাবা শুইয়া রাখে। তাইলে আমার এত সুন্দর শরীরটা, যে আমি এই খাঁচার থেকে চলে গেলাম, না আমি আর খাঁচায় থাকুম না, তখন এই খাঁচার নাম হয়ে গেল লাশ। আর কাম করে না, আর কাম করে না। এই লাশটারে কি করে? কবর দেয় অথবা চিতা খোলায় দেয়। তো কবর তো লাশটারে দিলেন, চিতা খোলায় তো লাশটারে দিলেন, আমি কই? আমি তো কবরের ভিতরেই গেলাম না, তাহলে আমার আজা হইব করতে। আমি কবরে গেলে তো আজা হইব, আমার লাশটা তো গেল। তাইলে কবর অর্থ কি জানেই না। কবর অর্থ কি? এই জীবন্ত দেহটাই জীবাত্মার কবর। এই খুব খুব কাশতাছি, কবরের আজাব। পেটের ব্যথা, কবরের আজাব। দাঁতের মাড়ি ফুলতাছে, কবরের আজাব। আমাশা রোগ, কবরের আজাব। জয়েন্টে জয়েন্টে পেইন, বাতের ব্যথা, কবরের আজাব। হাঁপানি রোগ, কবরের আজাব। গ্যাস্ট্রিক আলসার, কবরের আজাব। পাইলস, কবরের আজাব। ক্যান্সার, মহা আজাব। এই সমস্ত প্রতিনিয়ত এই দেহ খাঁচার মধ্যে আজাব হচ্ছে। এটাই আজাব। আমি মরে গেলে বলে, আমি চলে গেলে ওই খাঁচা থাকলেই কি আর না থাকলেই কি। সুতরাং জীবন্ত দেহটাই জীবাত্মার কবর। ওটাও কবর, ওটাও মানতে হবে আপনার। না হয় মুক্ত না থাকলে বিমূর্ত বোঝানো যায় না। কেমনি বুঝাই আপনাদেরকে? যদি মুক্ত না থাকে, সেই না থাকে, তো অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়।
অ্যাবস্ট্রাকটিসিজম দিয়ে বুঝানো যায় না, সবকিছু বস্তু দিয়ে বুঝাইতে হয়। সুতরাং এই দেহ মধ্যে আমি আছি, আমার সঙ্গে খান্নাস আছে, আমার সঙ্গে আল্লাহ আছে। যখন নফস আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যায়, একাকার হয়ে যায়, তখন হাজারো খানে বাবার কান্দাবাসী, তখন ওই আলাউদ্দিন কালিয়ার সাবিরি বলতেছেন, গুপ্তে কুদ্দুসি ফকিরে, গুপ্তে বলে দাও কুদ্দুসি শান ফকিরে, ফকিরের শান তুমি বলে দাও। দারফানা এইখানে মোরা ও দারবাকা 8 মাইল দূরে দিয়ে দেহগা নৌকা পার হয়ে যেতেছে। ইচ্ছা হয় দেহের মধ্যে রইল, না হয় দেহ থেকে বাহির হয়ে গেল। এই হযরত আলাউদ্দিন কালিয়ার সাবিরির কথা। সুতরাং হে মানুষ, এই যে নফসের সঙ্গে শয়তান রে খান্নাস রূপে দিচ্ছে, যত সর্বনাশ এই খান্নাসে আমাদের করে, মায়া সৃষ্টি করে। এই ঘর তোমার বাড়ি, এই পোলাপান, এই তো তোমার পোলাপানের ঘরে পোলাপানের ঘর, নাতি কইব, দাদা কইব, কত কি কইব, এই ইলিউশন মায়ার জগতে পইরা থাকে। তাহলে এর থেকে মুক্তি পাবো কেমনে? এর থেকে মুক্তি পাবো কেমনে? কি করলে আল্লাহ পাবো? ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং কালা বলিলেন রাব্বুকুম, তোমাদের রব, উদুনি মূল শব্দ ডাউন, আমাকে ডাকো, আমাকে একা ডাকো। উদুনি ইয়া না না, আমাকে একা ডাকো। আস্তাজিব আলাইবা, সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম, তোমাদেরকে। আমার একা ডাকো, আল্লাহ ক কি চাচ? আচ্ছা হলে তো আমি কত জিকির করি, সন্ধ্যা হইলে আল্লাহ হু আল্লাহ হু, মুখ ফেলে ফেলাই জিকির করতে করতে, শুনেন আল্লাহ শুনেই না। শুনবো কেমনে? আমি তো 2 জন, আমি আছি, খান্নাস আছে লগে, আমরা তো 2 জন। উদুনি তো হইতে পারলাম না, একা হইতে পারলাম তো না। আমি যোগ খান্নাস, উদু না, আমরা 2 জন। উদু না হইলে ডাক শুনবো না। লগে যদি খান্না শয়তান থাকে, তাহলে আমি তোমার ডাক শুনব না। শয়তান লেখা দাও, তাহলে ডাক তখন আর ডাকতে হয় না, ডাক এখানেই শুরু হয়ে যায়। তখনই মনসুর হাল্লাজ বললেন আল্লাহ। তখনই জুনায়েদ বাগদাদী বলে ফেললেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। তখন ইমামুল আউলিয়া বাজিদ মুস্তামি বলে ফেললেন, আনা সুবহানি মাজামুসানি, আমি সুবহানি, সব শান আমারই। তখনই চমৎকার মুনি বলে ফেললেন, সোহম সোহমি, তিনি আমি, আমি তিনি। তখনই শ্রী শ্রী চৈতন্যদেব বলে ফেললেন, তুই মই মই তুই। আপনি করবেন হিন্দু যখন কেন আরেক পেঁচাল, তাহলে আরেক রাজ্যেই হোক। তবু সংক্ষেপে বলি, এই যে আমি কোরআন হাদিস নিয়ে দলিল দিতেছি আর কথা বলতেছি, কত কি পড়তে হয় আমার। আমার ঘরে 42টা কোরআনের তফসির। আবার বাড়িতে গেলে দেখবেন আলমারি ভরা, বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত, বাইহাকি, ইবনে মাজাহ, দারকুতনি, মালিকি, হাম্বলি, আহমদি, দারিমি, নঈমি, তাবরানি, বহু হাদিস। এই ঘাটতে ঘাটতে এই লাইনে আসলাম। আগে আমি কেউ নাচলে আমিও হাসতাম, কেউ নাচতে মোল্লা ছিলাম তো নাচছে ডঙ্গে। আজ আর আমি খাড়াইয়া পারি না ঠিক মতো। তাও রোষের দিন 27শে ফেব্রুয়ারিতে কম নাচা নাচিনি।
এই যে কোরআন হাদিস নিয়ে আমি গবেষণা করি, এর কারণটা কি? এর তো একটা কারণ আছে। এর গোড়াটা কি? এর শিকড়টা কি? এর শিকড়, এর গোড়াটা হইল আমার বাবার নাম হেলালুদ্দিন, তাই আমার নাম জাহাঙ্গীর। আমার বাবাই মুসলমান, তাই আমিও মুসলমান। খুব মন দিয়ে শুনলেন। আমার বাবাই মুসলমান, তাই আমি মুসলমান। আমার বাবার নাম হেলালুদ্দিন, আমার নাম জাহাঙ্গীর। আজকে আমি কোরআন হাদিসের গবেষণা করি। কোরআন আকাশটা আজকে যদি আমার বাবার নাম হরিমোহন হইতো, তাহলে আমার নাম হইতো জগামোহন। আজকে আমি কোরআন হাদিস গবেষণা না কইরা গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, চণ্ডীপাঠ, পুরাণ এগুলো আমি গবেষণা করতাম। তাহলে আমি যে হিন্দুর ঘরে আসলাম আর তুমি যে মুসলমানের ঘরে আসলা, এর কে আনলো? সূরা লোকমান খুলেন, হায়াত মতের মালিক আমি আল্লাহ। আমার বাবার জন্ম দিবার কোন ক্ষমতা নাই, আল্লাহর হুকুম ছাড়া হবেই না। তাহলে আল্লাহর হুকুমে আমি হরিমোহনের ঘরে আসছি, জগামোহন হয়ে আমার কি দোষ? আল্লাহর হুকুমে আমি হেলালুদ্দিনের ঘরে জাহাঙ্গীর হয়ে আসছি, মুসলমান, আমার কি দোষ? আমার সৃষ্টির কোথাও কোন বিন্দু মাত্র ভুল নাই, ভুল তোমার অন্তরে। এইটা কি, ওইটা কি, এইটা কি, এই যত ভুল তোমার অন্তরের মধ্যে, আল্লাহর সৃষ্টিতে ভুল নাই। সুতরাং এই সৃষ্টির রহস্যটা সেই তার খেলা খেলে চলছে। এই খান্নাসরূপী শয়তানকে আল্লাহ বলতেছেন, উদুনি আস্তাগফির লাকুম, এই শয়তান রেখে দাও, এই শয়তানকে রেখে দাও, তাহলে আমি সাথে সাথে জবাব দেব। আর শয়তান থাকলে শয়তান কই খুঁজে পাই না, মাখন কই, দুধ তো আমি মনে মনে করে লাড়তাছি, দুধের মধ্যে মাখন বলে থাকে, দুধ লাইলেও তো পাই না। দুধের কি করতে হইব, নিয়ম আছে, চরখা দিয়া এমনি করে টান দিতে হইব, তখন মাখন ভাইসা উঠে। তো ঠিক এই খান্নাসকে তাড়াইতে হইলে আল্লাহর মুরাকাবা, মুশাহেদা, ধ্যান সাধনা করতে হবে। তার দলিল আমার মহানবী হেরা গুহার মধ্যে 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা মুরাকাবা করে গেছে। এই মুরাকাবা মুশাহেদা ছাড়া তাকে পাওয়া একটু কষ্টকর। আর যদি মাজার জাতলি হয় সেটা আলাদা কথা, যেটা মার পেটের চেয়ে অলি সেটা আলাদা কথা। গাউছাল আজম, গাউছাল অনেক অলি আল্লাহ আছেন যারা মার পেটের চেয়ে অলি। মিশকাত শরীফের একটা হাদিস আছে, ওই নম্বরটা কত জিনিস 6000 কত, এটা মৌলবীরা করব না। আমি মাওলানা মাহাতাবুদ্দিন একদিন আমার বলল, বাবা এই হাদিসটা দেখছেন? আমি কি রে? যারা মাজার জাতলি আফদাল, তাদের কোনো ইবাদত বন্দেগী কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, তাদের আমরা চাই নাই না ইবাদতের মধ্যে ভালো আছে। কেন ভালাই? ইয়ানসুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। 5-6 জন খ্রিস্টান আমার মহানবীর কাছে গেছে, নতুন যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ দেখাইতে পারেন আমরা মুসলমান হয়ে যাব, যদি আল্লাহ দেখাইতে পারেন তাহলে আমরা মুসলমান হয়ে যাব। লগে কিন্তু রাসূলের সাহাবীরাও আছিলেন, মহানবীর সঙ্গে কিছু সাহাবীও ছিলেন। এই হাতে গোনা 4-5 জন খ্রিস্টান আসছিল। এক সময় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আল্লাহ দেখাইতে পারে আমরা মুসলমান হয়ে যাব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মহানবী তার শরীরের একটা কাপড়ে একটু সামনে করে উঠিয়া বললেন, মান রানি ফাকাদ রাল হাক্কা, he sees me, he sees the Lord।
যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। মানরানি ফাকাদ রাআল হাক্কা, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। এটা করার পরে ওই 4-5টা যে খ্রিস্টান সে সবচেয়ে মুসলমান হয়ে গেল। সাহাবীরা অবাক হয়ে গেল না যে মহানবী এই টুক করল ঘাট করে মুসলমান হয়ে গেল, নিশ্চয়ই কিছু দেখছে, আমরা তো কিছু বুঝা পারলাম না। এই কথাটা পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করতেছে সাহাবীরা। মহানবীর একটু প্রশ্ন করা, বহু আদবের সাথে কথা বলতেন, সময়ও পায় না, সুযোগও পায় না। মাসখানি পরে সুযোগ পাইছে, আনুমানিক সুযোগ পায়া এক সাহাবী উঠা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোরবান হোক, আমার মা কোরবান হোক, আমি কোরবান হই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা প্রশ্ন করা পারি। আমার মহানবী বললেন, অনুমতি রইল, কও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসখানি আগে 4-5টা খ্রিস্টান আয়া আপনার কাছে বললে যে আমরা যদি আল্লাহ দেখাই দিয়ে পারেন তাইলে আমরা মুসলমান হয়ে যাব। তখন আপনি আপনার কাপড়ে একটু অংশ উঠিয়ে বলছিলেন, মানরানি ফাকাদ রাআল হাক্কা, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। এই কথা কি সত্য? আমার মহানবী বললেন, বাল হক, সত্য, কোন নিঃসন্দেহে এটা সত্য। তখন ওই সাহাবী আমার রাসূলের পাককে প্রশ্ন করলেন, বলতেও শরম করে, ইয়া রাসূলুল্লাহ, বাবা কুরবান হোক, মা কুরবান হোক, আমি কুরবান হই। ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে দেখছে সে আল্লাহকে দেখেছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাহেব আব্দুল্লাহ আপনার চাচা, ফুফাতো ভাই, খালাতো ভাই কইতেও শরম করেন। মানে মহানবীর প্রায় আত্মীয় স্বজনই কাফেরা ছিল, ওলি আল্লাহকে সহজে গ্রহণ করা পারে না, নবীরেও পারে না। আবু লাহাব, আবু জাহেল তো চাচা, এটা আপনারাও জানেন। উতবা ফুফাতো ভাই, অবশ্য জানার সন্তান ছিল, অনেক কথাগুলো কমনি। এরা তো সারা জীবন আপনারা দেখলো, তাহলে কি এরাও আল্লাহ দেখছে? প্রশ্নটা স্বাভাবিক। আপনি বললেন মানরানি ফাকাদ রাআল হাক্কা, এরা মুসলমান হয়ে গেল। আপনি বললেন যে আপনারে দেখছে সে আল্লাহরে দেখছে, তাহলে এই যে সারা জীবন আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাহেব আব্দুল্লাহ, আরো অনেক কাঠটা কাফের আছে, কিন্তু এগুলি তো আপনার আত্মীয়। এগুলি যে আপনারে দেখলো, এরা কি আপনারে দেখেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থম ধরে রইলেন। এই ওহী নাযিল হলেন। 3বার দেখিতেছেন শব্দটা কোরআনে একবারই উল্লেখ আছে, আরেকটা জায়গায় আছে 3বার সালাম দিচ্ছে কোন এক নবীকে, সেই নবীর নাম হলো ইয়াহিয়া। এই আমি কোরআনে পাইছি। আমার ভক্ত মাহাতাব কইতেছে, বাবা সূরা মরিয়মে 3বার সালাম দিতেছে ইয়াহিয়াকে, আর এটা পাইনি। এক এক নবীর এক এক সানগুলো আলাদা। ওহী নাযিল হলো, সেই ওহী সূরা আরাফের 198 নম্বর আয়াত। কি বলতেছেন? ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, behold they are seeing to you but alas they are not seeing to you. দেখিতেছেন, তাহারা আপনাকে দেখিতেছে, অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। এটা কি মূল কথা? দেখতেছে অথচ দেখিতেছে না। কারণ ভিতরটা দেখা তো অসম্ভব। কি দেখবো? একটা কথা দেখা, একটা পীর সাহেবের কি দেখবো? পীর সাহেবের আয়না বানিয়ে নিজেরই নিজে দেখে। ধরেন আমি একজন পীর সাহেবের দেখতেছি, আমি আপাত মস্তক 420, আমি একজন ওলি, খাস আল্লাহর ওলিরে দেখতেছি। হ্যাঁ, ওলিটা ঠিকই আছে, তবে মনে হয় একটু বোধহয় 420 হইতেও পারে। আমি তো আয়না বানিয়ে আমারই দেখতেছি। তাই বলতেছেন, দেখিতেছেন, তাহারা আপনাকে দেখিতেছে,
অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। তারা আপনার দেখতেছে অথচ দেখতেছে না। এই আয়াতেই বুঝতে পারলেন যে আবু জাহেল, আবুল হাব, উকবা, সাহেব আব্দুল্লাহ আমার মহানবীকে দেখেন নাই। বাহ্যিক রূপটা দেখছে, ভেতরের রূপটা দেখে নাই। দেখেন উকবা আমার মহানবীর একদিন খুব একটা প্রচন্ড গালি দিয়েছে। সেটা মহানবী মনে কষ্ট হইলেন। বাবার পরে দুঃখ করে বললেন, উকবা তুমি তো আমাকে গালি দেবেই, কারণ তুমি জারর সন্তান। উকবা সাথে সাথে বিশ্বাস করে ঘোড়ায় চড়ে মার এখানে গেল, তলোয়ার তার করছে। মা, আমার বাবার নাম কি? চোপ। মায় ওই পদের চোপ বলে চট করে দিয়ে দাঁত ফেলে দেবো। বাপের নাম জিগাই বেড়াইছে। এই মরুর দান, খেজুরের বাগান এগুলি করতে পাইতি? তোর বাবার পুরুষত্ব ছিল না। আমি তোর বাবার কৃতদাস, তোর বাবার চেহারার লগে মিলে এইরকম আকৃত দাসের সঙ্গে মিলে মিশে তারপরে তোর জন্ম দিচ্ছি। ওই এগুলির মালিক হইছিস কেমনে? লেগেছে চুপ। মা বাবার কপরটা কয়টা মিটিয়ে হারাইছি যে কোনোদিন যদি যাই না যাস, তাহলে আর এটা আমি রাখিনি। এত বড় সত্য জানার পরেও উকবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই, মহানবীর কাছে মুরিদ হয় নাই। তাহলে কি উকবার দোষ? তার জন্মের আগেই তকদিরে নির্ধারিত হবে না। তাই কোরআনে বলছেন, যার চোখে আমি কলবে শিল মাইরা দিচ্ছি, চোখেও মুখটা করছি, কানে তালা মারছি, তাহলে তুমি বললেও যে কথা আর না বললেও সেই কথা। সেটা তো বলা, আর এটা প্র্যাকটিক্যাল দেখলো উকবা। প্র্যাকটিক্যাল যে বলছে, উকবা তুমি তো জারর সন্তান। মহানবীর উপরে কাফেরেরাও তার আলামিন বলতো, বিশ্বাসী বলতে। জঘন্য কাফের, কিন্তু তারপরেও বিশ্বাস করতো যে আলামিন মিথ্যা কথা বলেন না। দৌড়িয়া মার কাছে যাবার পরে যখন সত্যটি জানলো যে ঠিকই আমি জারর সন্তান, এটা জানার পরে তো তার মহানবীর কাছে ক্ষমা চেয়ে মুসলমান হয়ে যাওয়া উচিত ছিল। হইল না, এটা হবে না যদি বিধানে লেখা না থাকে। আবু জাহেল 360টা জাদুগির সংগ্রহ করছিল। সেই সিরিয়া, দামেস্ক, লেবানন, বৈরুত, কুফা, কত জায়গাতেই মরুদ্যান, খেজুরের বাগান ভিকি টিকি কইরা 360টা জাদুগির সব বাড়ির মধ্যে আইলা খাওয়াইয়া মিটিং কইরা যে এই যে আমার ভাতিজা এত কিছু মুজেজা দেখায়, তোমরা তো জাদুগির, তোমরা বলো জাদু কি কোথায় চলে না। তখন 360 জন জাদুগির বললেন, জমিনের উপরে জাদু চলে, আসমানে জাদু চলে না। ঠিক কইছ, মোহাম্মদ তো আমারে যা দেখাইছে সব জমিনে দেখাইছে, আসমানে তো একটাও দেখায় নাই। এইটা বলার পরে জাদুগির গথিয়া, কাবাল, লাত, মনাত, হবল, উচ্চা, নিকসু, মাকাসু, আমরা তো দেব লায়লা, বহু দেবতার নাম আগে জানতাম, বুঝলা বাইলা গেছে। এই দেবতা এই রকম দাড়ি দিয়া পাও পুছে আর কয়, এ লাত, মনাত, হবল, উচ্চা, মোহাম্মদ তোমাকে মিথ্যা কইতাছে, তোমাকে সত্য, তোমরা যে সত্য, এই জন্য আমার দাড়ি দিয়ে তোমাকে পাও পুছা দিতেছি, তোমাকে লেগে আমার খেজুরের বাগান বেচছি, অনেক কিছু বেচা আমি 360টা জাদুগির আনছি, এইবার যেন সত্য প্রমাণ হয়। 360টা জাদুগির নিয়া পূর্ণিমা রাত্রে মাগরিবের পরে মহানবীর এইখানে লাইন ধরে গেছে, মানে একটার পর একটা লাইন।
তারপরে ডাক দিতেছে, বাতিজা আমার পিছনে কারা জানো? এই 360টা জাদুগির, সারা দুনিয়ার বড় বড় জাদুগির আনছি, সারা জীবন তো আমারে জাদুই দেখাইলা। এই 360টা জাদুগির বলছে জাদু জমিনে চলে, আসমানে চলে না। তো তুমি কও, যা কিছু দেখাইছো জমিনে দেখাও নাই, এইবার আসমানে দেখাও। এই চাংটালে যদি 2 টুকরা করে জোড়া লাগাই দিয়া পারো, তাইলে বুঝুম যে না তুমি ঠিক আছো। কোরআনেই আছে, আপনারা নিজেরাই জানেন। রসুলে পাক চুপ হয়ে গেলেন, ওহী নাযিল হইল, আপনি বলুন সসম্মানে চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া জোড়া লেগে যাবে। তখন ইশারা দিল, চাঁদ দ্বিখণ্ডিত হইয়া জোড়া লাগলো, যার জন্য এলটিন আর্মস্ট্রং কলিন্সরা এই চাঁদের ফাটল দেখা মুসলমান হয়ে গেছিল। মাইকেল জ্যাকসনও মুসলমান হয়েছে, যে পপের যে বড় গায়ক। এই চাঁদ দ্বিখণ্ডিত করে জোড়া লাগিয়ে দিল। এইটা দেখার পরে 360 জন জাদুগির সঙ্গে সঙ্গে কলমা পাঠ করে ফেললেন। কলমা তাইয়্যিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা মিলাদ পড়লে দেখেন না, খুব জোরে একটা আওয়াজ হয়, সবাই পড়লে। তো 360টা জাদুগির যখন কলমা পড়ছে, তখন একটা বড় সাউন্ড হয়েছে, অন্য জাদুগির হয়ে গেল মুসলমান। এখন আবু জাহেল কইতেছে, তোরা ছাগল, তোর মাথায় কোনো বুদ্ধি নাই রে, ছাগলের দল দেখি আনছিলাম রে। আরে তোরা শুন, তোরা এটা কইয়া পারলি না যে আমাগো জাদু জমিনে চলে, মোহাম্মদ এত বড় জাদুগির যে তার জাদু আসমানেও চলে। চিন্তা করেন, তখনই কোরআন বলতেছে যে ঈমান আনবে না তারে শত কইলেও শানবে না। সুতরাং কানে গালি দিবেন, এটা গালির কিছু নাই, এটা তারই খেলা, সেই খেলে। একটু যদি র্যাকেট কইরা ল্যাংটা কইরা কথা কই, এটা কই একটু বাজা শুনো, মন দিয়ে একটু শুনো। এই যে শয়তান এত গালি দিতেছি, শয়তান আগে কি ছিল, উনার নাম কি ছিল, উনার বাপের নাম কি ছিল, উনার বড় ভাইয়ের নাম কি ছিল, অনেকেই জানে না। শয়তানের নাম ছিল হযরত আযাজিল আলাইহিস সালাতুস সালাম। ফেরেশতাগো সর্দার ছিল, যেটাকে বলতো ইমামে মালাইকা। ওটা আপনি এটা সবাই জানেন। ফেরেশতাদের সর্দার ছিলেন এই আযাজিল, ইমামে মালাইকা, ফেরেশতাগো সর্দার। ওনার বাবার নাম গান্ধী, ওনার বড় ভাইয়ের নাম আবুল। 2 ভাই ছিল, আবুল আর আযাজিল। আবুল গান্ধী বলে পারে। এই আযাজিল ফেরেশতাগো সর্দার ছিলেন। আল্লাহ বললেন আদমরে সেজদা দাও, এটা আপনারা সবাই জানেন। উনি সেজদা করলেন, আমি সেজদা দিব না। কেন দিবি না? আনা খাইরুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। এইটা একটা খুব কথা হইল। এই কথার জন্যই তো তারা লানতের তক্তাতে আল্লাহর বাইক করে দিল। এখন আমি যদি প্রশ্ন করি, আল্লাহ শয়তান তো আগে শয়তান ছিল না, শয়তান তো আগে ফেরেশতাগো সর্দার ছিল, তার নাম তো ছিল হযরত আযাজিল আলাইহিস সালাতুস সালাম। তো নিউটনের সূত্র হলো every action has an exact and equal opposite reaction. প্রত্যেক কাজের প্রতিক্রিয়াটাও তার সমান হয়। তাহলে এই যে আযাজিল, উনার আগে তো কোনো শয়তান ছিল না, তাহলে তাদেরকে ধোঁকা দিল যে আনা খাইরুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। এটাও তো একটা কুমন্ত্রণা। কুমন্ত্রণা তো শয়তানে দেয়।
তার আগে তো শয়তানি নাই, তাহলে তারে কে ধোকা দিল যে ক আনা খাইলু মিলু? আমারে আপনার শয়তানে ধোকা দিয়া জাহান্নামে ফেলাও, আপত্তি নাই। আমারে আপনারে ধোকা দিয়া জাহান্নামে ফেলাও, আপত্তি নাই। কিন্তু শয়তানের আগে তো কোনো শয়তান ছিল না, তাহলে তারে কে ধোকা দিল যে বলো আনা খাইলু মিলু, আমি আদমের চেয়ে উত্তম? এই কথার জন্যই তো লালতের তক্তা দিল। এক হাতে তো তালি বাজে না, কার্যের কারণ আছে। তাহলে আমাকে জাহান্নামে ফেলায় শয়তান, কার্যের কারণ আছে, কারণ আছে। কিন্তু শয়তান তাকে শয়তান ছিল না, ফেরেশতাগো সর্দার ছিল, উনি তো ইমামে মালাইকা ছিলেন। তারে কে ধোকা দিল যে ক আনা খাইলু মিনহু, আমি আদমের চেয়ে উত্তম? এই কথার উত্তর যেদিন জানবেন সেদিন ইনশাল্লাহ ফকিরি লাইনে আসবেন। বাবারে, এত বড় শিক্ষিত হইয়া এই আমার মুড়িদের মধ্যে আরেকজন এইখানে আছে, আমার মুড়ি জানলে অনেকেই জানে, সর্বোচ্চ শিক্ষিত, ইংলিশে অনার্স এমএ। আরেকজন ইংলিশ এমএ বৈশা রয়েছে আপনাদের সামনে, সে বেশি অনেক উঁচা কবি, বইটিও লিখছে। এক সময় আল্লাহ মানত না, আমি অবাক হই। এই বাজনার মধ্যে ওই কোনায় বৈশা নাচটা ছিল। হায় আল্লাহ, তুই পর্বতে সাগর বানা, সাগর পর্বত বানা, এই তো আপনি তো মনে করবেন বোধহয় ক্লাস 8 না। ওই যে কোনায় গায়ের মধ্যে একটা গামছা, চশমা পরা কিনা জানি না, ওই যে সৈয়দ তারিক, এইবার মাওলা ব্রাদার্স তার বই বেরিয়েছে, আমি ওইখানে দেখি নাস্তা আছে। কোটি কোটি টাকায় হাত দিয়ে কামাইছি, টাকায় তো আমার ধরে রাখতে পারলো না, কোনো কিছুই আমাকে ধরে রাখতে পারলো না। এই ফকিরি লাইনে আসলাম, এত লেখাপড়া কইরা, আমার জীবনটাই লেখাপড়া, প্রচুর পয়সা কামাইছি, প্রচুর বই কিনছি, কত করছি রে বাবা, এই দর্শন বিষয় কত পড়ালেখা করছি, তারপরেও তো আমি ফকিরি লাইনে আইসা বললাম। এটা তো আমি আসিনি, জন্মের আগেই আমার তকদিরে লেখা ছিল, তাই আমি আসছি। তাই কাউকে গালি দিয়েন না, যে না আসছে তারেও গালি দিয়েন না, যে ওয়াহাবি তারেও গালি দিয়েন না, যে মৌলবি পীর ফকির মানে না তারেও গালি দিয়েন না। এ তো তারই সৃষ্টির খেলা। অনেক কসাই যদি কয় জাউলা মাছ দুই রেখা, জাউলা যদি মাছ দুই রেখাই খাই, তোর মতন একটা গরুনে ফালাইয়া জব কইরা গোস্ত বেছি না, তুই আমার চেয়ে খানা। তাহলে জাউলায় আর কসাই কাইটা কেটে লেগে গেল, তরকারি আলা করবো, এই তারা তো ওটা খারাপ, আমি তরকারি দিচ্ছি, তো নিজেরাই ঝগড়া করলেন। তাই বলছে মাতারা শিখাল রহমান ইমিন তাফাবু, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। ফাসিল বাসারা হালতাল আমিল ফতুর, তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো কোনো ভুল পাও কিনা। সব মার্সেল বাসারা কান্না তাই আনকালি, ভুল তো পাবেই না। তোমার চোখ বিস্ফারিত হয়ে তুমি বলবে সুবহানাল্লাহ। সুতরাং চরম সত্যে কোনো গালি নাই। হ্যাঁ, গালি দিতে পারেন নিজেরে সংশোধন করার জন্য, যে আমার কতটুক দোষ আছে, ত্রুটি আছে, সেইটা খোঁজা। ভবের নাট্যশালায় মানুষ চেনা যায়, এই কথাটা শুনলে আনন্দ পাওয়া যায় বলে ঠিক কই চলে ভাই। এই ভবের নাট্যশালায় মানুষ বড় ডেঞ্জারাস, চেনা যায় না। এইটা শুনলে আমরা সবাই খুশি হই, কিন্তু এই গানটা হলো নেগেটিভ। পজিটিভ হলে কি হইতো? ভবের নাট্যশালায় নিজেকে চেনা দায়, ভবের নাট্যশালায় নিজেকে চেনা দায় বলে অমনি কি গান গাইতে নিজের আবার কি ছিল। যে আত্মপরিচয়ের জিজ্ঞাসা হয় তখন আমরা গজা মিল দিয়ে চলি, কিন্তু একটা দিন যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছি। এই দুনিয়ার জীবন ফেলে
এই খাঁচা ফেলে একদিন নফস বিদায় দেবে। তাই আসুন আমরা সত্যকে একটু খুঁজি, সত্য কোথায়।